হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চলে এসেছে আপকামিং এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপিএসসি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ডেইলি কারেন্ট অ্যাফেয়ার সেট। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15-র সময় আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেট হয়। যেই কারেন্ট অ্যাফেয়ার্সের সেটগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, প্রথম যে কোশ্চেনটি আছে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে পাইকারি মূল্য সূচক WPI এর ভিত্তিতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার কত ছিল? তাহলে কি বললাম কথাটা, 2025 সালে ফেব্রুয়ারি মাসে পাইকারি মূল্য সূচক, যেটাকে আমরা WPI বলে কনভার্ট করছি, মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি মানেটা কি বা মুদ্রাস্ফীতি মানেটা কি? সেটি হচ্ছে যে আমার কোনো একটা জিনিস যখন আছে, সেই জিনিসটাকে আজকে আমি 100 টাকায় কিনলাম, 1 মাস পরে জিনিসটাকে আমি 102 টাকায় কিনলাম, এই যে আমার 2 টাকা বেড়ে গেল, এই 2 টাকা বেড়ে গেল, এই জিনিসটাকে বলে মুদ্রাস্ফীতি। সেটা ফেব্রুয়ারি মাসে কত পার্সেন্টেজ ছিল? অপশন এ 2.21, অপশন বি 2.38, অপশন সি 2.57, অপশন ডি 5.94। তাহলে সবাই মনে রাখবে উত্তর, যে এই ক্ষেত্রে আমার উত্তর হবে কত? 2.38 ইজ দ্য রাইট অ্যান্সার। 2.38 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমার কি গেল? দেখো, 2025 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের WPI মুদ্রাস্ফীতি 2.38% ছিল, যা জানুয়ারি মাসের 2.31 থেকে সামান্য বৃদ্ধি। তাহলে এখান থেকে আর একটা অবজেক্টিভ কোশ্চেন তোমরা জেনে গেলে। কি কোশ্চেন? যে স্যার আমাদের জানুয়ারি মাসে তাহলে কি পরিমাণে মুদ্রাস্ফীতি ছিল? তাহলে জানুয়ারি মাসে ছিল 2.3831, আর এখানে থাকলো কত? 2.38। তার মানে আমার 0.07% আমার কমে গেল বা বেড়ে গেল। হয়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ কি? খাদ্যদ্রব্য, অখাদ্যদ্রব্য এবং বস্ত্রের দাম বৃদ্ধি। অর্থাৎ যেগুলি মানুষের বেসিক নিড, সেই নিড হচ্ছে আমাদের কি বলবো, সেগুলোর দাম বেড়ে গেছে। WPI খাদ্য সূচক জানুয়ারিতে 191.4 থেকে ফেব্রুয়ারিতে 189.0-তে নেমে এসেছে। অর্থাৎ জানুয়ারিতে আমাদের খাদ্য সূচকের ভ্যালু কত ছিল? 191.4 ছিল, এবং ফেব্রুয়ারিতে কত হলো? 189.0 হলো। তার মানে তোরা যখন করবি, তোরা কিন্তু প্রত্যেকটা জায়গাকে দেখ, একটা কোশ্চেনের সঙ্গে অনেকগুলি কোশ্চেন তোমাদেরকে এই ক্ষেত্রে করানো হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের মার্চ মাসে অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন, কি নাম? অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন, ANRF এর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, যেটাকে বলবো চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ ডক্টর অভয় করত্তিকর, অপশন বি ডক্টর রঘুনাথ মাসেলকার, অপশন সি ডক্টর কে বিজয় রাঘবন, অপশন ডি ডক্টর শিবকুমার কল্লা নারায়ণ। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? 2025 সালে কোন মাসে হয়েছে? না, মার্চ মাসে হয়েছে। ঠিক আছে। তারপরে কি হয়েছে? অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন এর হেড কে হয়েছে? না, ডক্টর শিবকুমার কেল্লা নারায়ণ, ইনি হয়েছেন সিইও হয়েছেন। তাহলে একবার দেখে নাও, শিবকুমার কেল্লা নারায়ণকে ANRF এর সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি এর আগে মাইক্রোসফটে এশিয়ার শক্তি শিল্পের প্রধান প্রযুক্তির কর্মকর্তা বা চিফ টেকনিক্যাল অফিসার বা CTO পদে কর্মরত ছিলেন। তিনি কোথায় ছিলেন? মাইক্রোসফটে এশিয়া শিল্পের প্রধান কর্মকর্তা হিসেবে ছিলেন। ANRF, যেটাকে আমরা অনুসন্ধান জাতীয় গবেষণা মানে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ফাউন্ডেশন, গবেষণা বিশ্ববিদ্যালয়ে
কলেজে গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আর এন্ড ডি মানে কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ল্যাবরেটরি জুড়ে উন্নয়নের বীজকে স্থাপন করেছে, যা বৃদ্ধি করার জন্য উল্লেখভাবে কাজ করবে। তাহলে এ কে এখন, এ হচ্ছেন এখন ANRS, অনুসন্ধান ন্যাশনাল, আমাদের RF এর সিইও। এর আগে ছিলেন কি, মাইক্রোসফটের এশিয়া শিল্পের প্রধান প্রযুক্তি অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে ছিলেন। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 3 চলো, 2023 সালে নভেম্বর মাসে কোন স্থানটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে ঘোষণা করা হয়েছে? কত সালে? না 2023 সালে। কোন স্থানটিকে? অপশন এ পম্পেই, অপশন সি আঙ্কর ওয়াট, অপশন সি বেয়ন মন্দির, অপশন ডি রোডোসের কোলোসাস। কি উত্তর হবে বলো? কি উত্তর হবে? যারা এ বলছো পম্পেই তারা ভুল বলছো, বেয়ন মন্দির ভুল বলছো, রাইট অ্যান্সার ইজ বি, একদম ঠিক বলেছো। অঙ্কের ওয়াট ইজ দা রাইট অ্যান্সার। অঙ্কের না কথা, আঙ্কের কথা, ঠিক আছে? আঙ্কের ওয়াট ইজ দা অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। তাহলে এর এক্সপ্লানেশনটা একটু দেখে নাও। আঙ্কের ওয়াট, তাহলে কি দেখো, এটা কোথায় অবস্থিত? না কলম্বোডিয়ায় অবস্থিত। তাহলে কলম্বোডিয়া আঙ্কের ওয়াটটা কি? না 2023 সালে কোন মাসে? নভেম্বর মাসে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে এতদিন অবধি আমাদের সপ্তম আশ্চর্য ছিল, এখন আমাদের অষ্টম আশ্চর্য হয়েছে। কোথায় হয়েছে? না কলম্বোডিয়ায় হয়েছে। কত সালে হয়েছে? 2023 সালে হয়েছে। কোন মাসে হয়েছে? না নভেম্বর মাসে হয়েছে। কোথায় হয়েছে? না অঙ্কর ওয়াটে হয়েছে। এটি 402 একর জুড়ে বিস্তৃত। এটি কত একর জুড়ে বিস্তৃত? তাহলে 402 একর জুড়ে বিস্তৃত। এবং গ্রিনিস ওয়ার্ল্ড অফ রেকর্ড অনুসারে বিশ্বের বৃহত্তম ধর্মীয় কাঠামো। তাহলে তোমাদের কাছে যদি প্রশ্ন আসে যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় কাঠামো কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কলম্বোডিয়ার অঙ্কর ওয়াটে অবস্থিত। এটা অষ্টম আশ্চর্য কবে হয়েছে? না 2023 সালে নভেম্বর মাসে হয়েছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কি, বেয়ন মন্দিরের রহস্যময় মুখের টাওয়ার, হেমার রুজ, ভিয়েতনামি সেনাবাহিনীর মধ্যে মহামারী বুলেটের গর্ত, যা রিচ নামে ঈশ্বর বিষ্ণুর মূর্তি, মানে আমাদের বিষ্ণু পুজো এখানে হয়। ওকে, চলো কোশ্চেন নম্বর 4, থাং তা মার্শাল আর্ট ফর্ম ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কি বললাম? থাং টা মার্শাল আর্ট ফর্ম, এটি ভারতের কোন রাজ্যের সঙ্গে সীমা মানে সম্পর্কিত? অপশন এ মিজোরাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মণিপুর, অপশন ডি ত্রিপুরা। তাহলে দেখো মনে রাখবে, মিজোরাম উত্তর হবে না, উত্তর হবে না। উত্তর কি হবে আমাদের? উত্তর কি নাগাল্যান্ড হবে? না, উত্তর আমাদের নাগাল্যান্ড হবে না। চলো, তাহলে উত্তর কি হবে? মণিপুর ইজ দ্য রাইট আনসার। তাহলে থাংটা মার্শাল আর্ট, থাংটা মার্শাল আর্ট এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে মিজোরাম রাজ্যের সাথে সম্পর্কিত। ওকে, চলো, এই মিজোরাম সরি মণিপুর রাজ্যের সঙ্গে সম্পর্কিত। তাহলে থাংটা একটি মার্শাল আর্ট ফর্ম যা ভারতবর্ষের মণিপুর রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এটি মণিপুরের ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এবার চলে এসো মিজোরামে। মিজোরামের ক্ষেত্রে ক্যাপিটাল কি? মিজোরামের ক্ষেত্রে ক্যাপিটাল কি? মিজোরামের ক্ষেত্রে ক্যাপিটালের নাম হলো আমাদের আইজল। মিজোরামের ক্যাপিটালের নামটা কি? আইজল। এবার এখান থেকে আমি যদি বলি ফাউন্ডেশন, এর ফাউন্ডেশন কবে হয়েছিল? এর ফাউন্ডেশন মনে রাখবে আমাদের 21 জানুয়ারিতে হয়েছিল 1972 তে। আমাদের গভর্নর কে আছেন? না আমাদের গভর্নর আছেন বিজয় কুমার সিং। তাহলে আমাদের গভর্নর কি আছেন? মানে আমাদের গভর্নর মানে ইয়ের গভর্নর, মিজোরামের গভর্নর, সব মিজোরামের বলছে এগুলো। বিজয় কুমার সিং, বিজয় কুমার সিং হয়েছে এটা। এবার কি লেখো এখান থেকে? এবার লেখো হচ্ছে নাগাল্যান্ড। এবার লেখো কি আমাদের নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ক্ষেত্রে কি বলবো আমরা?
নাগাল্যান্ডের ক্ষেত্রে নাগাল্যান্ড নাগাল্যান্ডের ক্ষেত্রে মনে রাখবে কি আমাদের কি না প্রথম কথা লেখো ক্যাপিটাল আমাদের ক্যাপিটাল কোথায় হবে নাগাল্যান্ডের নাগাল্যান্ডের ক্যাপিটাল হয় হচ্ছে মনে রাখবে প্রত্যেকে কোহিমাতে হচ্ছে আমাদের নাগাল্যান্ডের ক্যাপিটাল হয় ঠিক আছে এখান থেকে বুঝতে পারলে এবার যদি বলেছে এখানকার গভর্নর কে আছেন এখানকার গভর্নর কে আছেন তাহলে গভর্নর কে আছেন আমাদের বলো এখান থেকে না গভর্নর আছেন হচ্ছে লা গানেসেন লা গানেসেন GANESN লা গানেসেন হয়েছে এবার যদি বলেছি সিএম কে আছেন সিএম আছেন হচ্ছে কি নিফিওরিও NIPHIU নিফিও রিও হয়েছে এবার কি বলেছে আর কি বাকি থাকলো না এর ফাউন্ডেশন কবে এর ফাউন্ডেশন কবে এর ফাউন্ডেশন হচ্ছে আমাদের ফার্স্ট ডিসেম্বর 1963 ফার্স্ট ডিসেম্বর 1963 বাকি থাকলো কি মণিপুর বাকি থাকলো কি আমাদের বাকি থাকলো হচ্ছে মণিপুর মণিপুরের ক্ষেত্রে কি বলবো মণিপুরের ক্যাপিটালের নাম বলো মণিপুরের ক্যাপিটালের নাম মণিপুরের ক্যাপিটালের নাম হলো আমাদের ইম্ফল হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো চলো এবার এখান থেকে কি হচ্ছে এখান থেকে আমাদের গভর্নর কি আছেন না গভর্নর আছেন হচ্ছে আমাদের অজয় কুমার বাল্লা অজয় কুমার বাল্লা BALLA বাল্লা অজয় কুমার বাল্লা হয়েছে এখান থেকে এবার কি হয়েছে আমাদের এখান থেকে যে এটা ফাউন্ডেশন কবে হয়েছে মানে অ্যাজ আ স্টেট হিসেবে কবে পেয়েছে অ্যাজ আ স্টেট হিসেবে পেয়েছে 21 জানুয়ারি আমাদের কত সাল 1972 এবার চলে এসো কোথায় এবার চলে এসো ত্রিপুরাতে এবার চলে এসো কোথায় না ত্রিপুরাতে ত্রিপুরার ক্ষেত্রে কি বলবো ত্রিপুরার রাজধানীর নাম কি বলো বা ক্যাপিটালের নাম বলো কি আগরতলা ওই আছে আমাদের আগরতলা 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 হয়েছে এখান থেকে এখানকার সিএম কে আছেন এখানকার সিএম আছেন হচ্ছে আমাদের মানিক সাহা এখানকার সিএম কে আছেন না সিএম আছেন হচ্ছেন মানিক সাহা হয়েছে এখান থেকে চলো আর একটা কি মনে রাখো এর গভর্নর কে আছেন না গভর্নর হচ্ছে N রেড্ডি গভর্নর আছেন কে N রেড্ডি ইনি হচ্ছেন এখানকার গভর্নর আছেন হয়েছে চলো কোশ্চেন নম্বর 4 হয়ে গেল 5 2025 সালে এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার কত দেখো এপ্রিল মাস মানেই হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং স্যার কেন আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার হলো না এটাকে বলা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এটাকে কি বলবো আমাদের এই জিনিসটাকে বলবো ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং ঠিক আছে কত পার্সেন্ট 3.34 3.35 4.20 5.10 কি উত্তর হবে বলো উত্তর হবে হচ্ছে কি 3.34 তাহলে এখানে লক্ষ্য রাখবে 2025 সালে এপ্রিল মাসে ভারতে মুদ্রাস্ফীতির হার ছিল 3.34%, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এটি প্রধানত খাদ্যদ্রব্য দাম কমে যাওয়ার কারণে হয়েছে। ইন জেনারেলি একটা মানুষ বস্ত্র মানে নট এসেনশিয়াল একবারেই মানে এসেনশিয়াল মানে এটা বলছি না যে বস্ত্র পরে থাকবে না এটা নয়, বাট একটা বস্ত্র পরে সেটা বেশি দিন চালানো যেতে পারে, বাট খাদ্যের ক্ষেত্রে সেটা হয় না। খাদ্যের দাম কমে গেছে তাই জন্য মুদ্রাস্ফীতি আমাদের কি হয়েছে 3.34 ছিল, এটি কি আমাদের গত 5 বছরে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এই কথাটাও একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের গত 5 বছরের সর্বনিম্ন মুদ্রাস্ফীতি কোন মাসে দেখা গেছে, তাহলে সেটা মনে রাখবে 2025 সালের এপ্রিল মাসে সেই জিনিসটা দেখা গেছে। দেখো তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, কি বিষয়ে ক্লাস, কখন ক্লাস ইত্যাদি প্রভৃতি, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং আফটার ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে আমরা অ্যাডিশনাল ডেটা দিচ্ছি। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এই ক্লাসের নোটস এবং পিডিএফ তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, এবার দেখো কি হয়েছে, এবার দেখো চলে এসো হিস্ট্রি ইনসাইট বলে আমাদের একটা চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হলে
এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে। এবার কি হলো আমাদের আমার টেলিগ্রাম লিঙ্ক, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা দেখবে কি হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট, যার লোগো এটা। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ঠিক আছে, তাহলে সেম নম্বর, তোমরা কল করলে সকাল 10টা থেকে 5টা, আর হোয়াটসঅ্যাপ করলে তোমাদের যখন খুশি। এবার কি হয়েছে, তোমরা যারা যারা আজ দেখছো ভিডিওটিকে, তারা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। দেখো তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক উভয়ই পৌঁছে যাবে। এবার কি আছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এই হিস্ট্রি ইনসাইটের ক্ষেত্রে মনে রাখবে প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, চলো কোশ্চেন নম্বর 6। 2025 সালে পৃথিবী দিবসে কোন কতটি শহর এ আর্থ অ্যাকশন ডে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে? অর্থাৎ পৃথিবী দিবসে কতগুলি শহরে আমার আর্থ অ্যাকশন ডে অনুষ্ঠিত হয়েছে? তাহলে মনে রাখ, অপশন এ 550, অপশন বি 1000, অপশন সি 750, অপশন ডি আমি কি বলতে পারবো, অপশন ডি হচ্ছে আমার 1200। তাহলে কি উত্তর হবে এক্ষেত্রে? না, মনে রাখবে যে আমাদের 550টি শহরে আর্থ অ্যাকশন ডে পালিত হয়েছে। তাহলে আমাদের কি হয়েছে, আর্থ অ্যাকশন ডে পালিত হয়েছে। এবার কথাটা কি দেখো, আমাদের উত্তর দেখো 550, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2025 সালে পৃথিবী দিবসে 550টি শহর জুড়ে আমাদের কি হয়েছে, না আর্থ অ্যাকশন ডে এই ইভেন্টটা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টগুলির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়গুলি জলবায়ু পরিবর্তন মোকাবিলা সচেতনতা বৃদ্ধি এবং কার্যকরিতা পদক্ষেপের একত্রিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার হচ্ছে কি আমাদের এই আর্থ অ্যাকশন ডে কবে পালন করা হয়? না, আর্থ অ্যাকশন ডে আমাদের 22শে এপ্রিল পালন করা হয়। আর্থ অ্যাকশন ডে কবে পালন করা হয়? আর্থ অ্যাকশন ডে আমাদের 22শে এপ্রিল পালন করা হয়। ওকে, চলো কোশ্চেন নম্বর 6। ভারতীয় রেলওয়ে কত বর্গ কিলোমিটার ডেডিকেটেড ফ্লাইট করিডোর বা ডিএফসি নেটওয়ার্ক সম্পন্ন করেছে? এই ডিএফসি এর পুরো কথাটা লেখো, DFCCIL। এরা কি করে না, ট্রেন যেমন যাত্রী বহন করে, এরা হচ্ছে ট্রেনের মাধ্যমে মাল গাড়ির যে ব্যাপারটা থাকে সেই ডিপার্টমেন্টটাকে বলা হয় DFCCIL। সেই ব্যাপারটাকে কি বলা হয়, সেই ব্যাপারটাকে বলা হয় কি DFCCIL। তাহলে ভারতীয় রেলওয়ে কত কিলোমিটার ডিএফসিসিআইএল এর নেটওয়ার্ক সম্পন্ন করেছে? অপশন এ 2500 কিলোমিটার, অপশন বি 2741 কিলোমিটার, অপশন ডি 2900 কিলোমিটার, অপশন ডি 3000 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে আমাদের, না এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যারা যারা সি বলছো ভুল বলছো, ডি বলছো ভুল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি অর্থাৎ 2741 কিলোমিটার রাস্তা ডেডিকেটেড ফ্লাইট করিডোর সম্পন্ন করেছে। কে সম্পন্ন করেছে? ডেডিকেটেড ফ্লাইট করিডোর সম্পন্ন করেছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দেখো 2741 কিলোমিটার রাস্তা করেছে। তাহলে ভারতীয় রেলওয়ে 2843 কিলোমিটার রাস্তা ডেডিকেটেড ফ্লাইট করিডোরকে নেটওয়ার্কের মধ্যে 2741 কিলোমিটার সম্পন্ন হয়েছে। তাহলে তোমাকে দিয়েছে কত? দিয়েছে হচ্ছে 2843, হয়েছে কত? 2741।
হয়েছে? তাহলে এখান থেকে আমরা কি বলবো, যে আমরা বলবো যে ইন জেনারেলি কি না, আমাদের যে ডিএফসি আছে একে 1843 দিয়েছিল, এ 2741 কমপ্লিট করতে পেরেছে। এ কি করতে পেরেছে না, এ 2741 কমপ্লিট করতে পেরেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি পারোনি বলো এখান থেকে? চলো, এরপরে আমাদের কি আছে না, এরপরে আমাদের যে জিনিসটা আছে, কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটার নামটা কি, সেই কোশ্চেন নাম যে 2025 সালে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গের কোন উৎসব পালন হয়? দেখো একবারে পাতি কোশ্চেন, নিশ্চয়ই হোলি হবে না। হোলি কখন হয়েছে? 9ই মার্চ হয়েছে। দুর্গাপুজো হবে না, দুর্গাপুজো অক্টোবরে হবে। কালী পুজো দুর্গাপুজোর পরে হবে। তাহলে বৈশাখী উৎসব ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ঠিক বলেছো, বৈশাখী উৎসব ইজ দ্য রাইট। তাহলে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখে বৈশাখী উৎসব উদযাপন করা হবে, যেখানে নানা সংস্কৃতি অনুষ্ঠান, খাবার মেলা, ফ্যাশন শো ইত্যাদি আলোচনা করা হবে, আয়োজন করা হবে। ওকে, আইপিএল 2025-এ কোন প্রযুক্তি ব্যবহার করা হবে বাউন্সার এবং ওয়াইডের সিদ্ধান্তকে সঠিক নেয়ার জন্য? হোয়াকাই, পিকোমিটার, রিভার্স সুইং প্রযুক্তি না ড্রোন প্রযুক্তি? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ড্রোন প্রযুক্তি না, রিভার্স সুইং প্রযুক্তি না, পিকোমিটার না, হুক আই, এইটা হচ্ছে আমাদের নিয়ম। না, আইপিএল 2025-এ আমাদের বাউন্সার এবং ওয়াইডের জন্য কি করা হবে না, বাউন্সার এবং ওয়াইডের জন্য যে জিনিসটা করা হবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের হক আই বলবো। কি বলবো এখান থেকে? হক আই বলবো। ওকে, তাহলে এখানে দেখানো আইপিএল 2025 বাউন্সার এবং ওয়াইডের সিদ্ধান্ত নেবার জন্য হক আই প্রযুক্তি ব্যবহার করা হবে। তাহলে কি ব্যবহার করা হবে? হওয়াকায় প্রযুক্তি ব্যবহার করা হবে। ঠিক আছে, এবার আইপিএল সম্বন্ধে কতগুলি কথা বলি। আইপিএল এর যে অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটরের নাম কি? অ্যাডমিনিস্ট্রেটরের নাম হচ্ছে আমাদের বিসিসিআই। এটা মানে কি? এটা মানে হলো আমাদের বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো বিসিসিআই এর কথা বলবো। হয়েছে ক্ষেত্রে, এবার কি হয়েছে না, এটা আমার শুরু হয়েছিল কত সালে? এটা আমার শুরু হয়েছিল 2008 সালে। ঠিক আছে, শুরু হয়েছিল কত সালে? 2008 সালে। এবার যদি আমি তোমাকে বলেছি যে মোস্ট সাকসেসফুল টিম কোনটা, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে আমাদের সিএসকে বা চেন্নাই সুপার কিং। আচ্ছা, চেন্নাই সুপার কিং বলতে পারো, আর কি বলতে পারো যে মুম্বাই ইন্ডিয়ান্স বলতে পারো, আর কি বলতে পারো না, আর বলতে পারো হচ্ছে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স বলতে পারো। ক্লিয়ার? এরা কতবার করে পেয়েছে না, এরা প্রত্যেকে 5 টাইমস করে। এরা প্রত্যেকে কত করে পেয়েছে? এরা প্রত্যেকে 5 টাইমস করে আমাদের মানে ইয়ে পেয়েছে। ঠিক আছে, ক্ষেত্রে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি বলা হয় যে মোস্ট রান করেছেন কে, না মোস্ট রান করেছেন হচ্ছে আমাদের বিরাট কোহলি। এটা কে করেছে না, বিরাট কোহলি, কোহলি, KOHLI, কোহলি। কত করেছে? আচ্ছা, কত রান করেছে? রান করেছে 8168 রান করেছে। এবার যদি বলা হয়েছে কি যে আমাদের মোস্ট উইকেট কে নিয়েছেন, মোস্ট উইকেট, এটা তো এটা মেন, মোস্ট উইকেট কে নিয়েছেন, তাহলে এখান থেকে মনে রাখবে কি, যুবেন্দ্র চাহাল, যুবেন্দ্র চাহাল আমাদের উইকেট নিয়েছে। এটা কতগুলি নিয়েছে না, এটা হয়েছে 211টি নিয়েছে। এটা কতগুলি উইকেট নিয়েছে না, এটা হচ্ছে আমাদের 211টি উইকেট নিয়েছে। তাহলে কথাটি বুঝতে পারলি কি পারলি না বল, পারলে কি পারলে না বলো। তাহলে এইটা হচ্ছে আমাদের কিসে হয়েছে? হকায়ের মাধ্যমে হয়েছে। নেক্সট কোশ্চেন, 2025 সালে পৃথিবীতে কত পাউন্ড বজ্র অপসারণ করা হয়েছিল দ্য গ্রেট গ্লোবাল ক্লিন আপের মাধ্যমে? অপশানে 75-এর পরে এতগুলো শূন্য, আর 50, 10, 15, আমি জাস্ট কিচ্ছু বললাম না, আমি জাস্ট প্রথমে স্টার্টিং গুলো বললাম যাতে করে বুঝতে পারো। তাহলে মনে রাখবে কি, আমাদের অপশন হচ্ছে কত? একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ, 7,50,00,000,
পাউন্ড আমাদের বর্জ্য অপসারণ করা হয়েছিল। কার মাধ্যমে? না গ্রেট গ্লোবাল ক্লিন আপের মাধ্যমে। তাহলে এখান থেকে দেখো একদম ঠিক বলেছি, দ্য গ্রেট গ্লোবাল ক্লিন আপের মাধ্যমে 2025 সালে পৃথিবীতে 7,50,00,000 পাউন্ড বর্জ্য অপসারণ করা হয়েছিল। এই উদ্যোগটি পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং জনসচেতনা বৃদ্ধি করতে অত্যন্তভাবে সক্ষম হয়েছে। তাহলে দেখো তোমরা যদি ক্লাসের শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং ক্লাসের নোটস পিডিএফ এত কিছু যে লেখানো হচ্ছে এগুলি পেতে গেলেও তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। সেগুলি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, চলো তাহলে এখানে দেখে নাও যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। যেখানটা করে আমি কি বলবো, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা অবধি, এবং 9467429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা আছো তারা প্রত্যেকে একবার এখানে হাই বলে একটা মেসেজ করবে। এই হাই বলে মেসেজ করাতে কি হবে, আমাদের কি হবে, তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি আপকামিং এসএসসি রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা করার জন্য, থ্যাংক ইউ। হ্যালো।